কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বুড়িমাকে বলতেন লাগলেন, বুড়িমা মন খারাপ না করে, আপনারা দেখতেছেন মা বাবার সাথে খারাপ আচরণ করলে কি পরিণাম হবে, ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করবো। হাদিসটি মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে, হাদিসটি মুসলিম শরীফে হাদিসে বর্ণনা এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু কবরের পাশে হঠাৎ করে যাচ্ছিলেন। আর সাহাবীদেরকে ডাকতে বললেন। আল্লাহর নবী হঠাৎ করে থমকে দাঁড়ালেন। সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা কে, কোথায় আছো? সাহাবীরা সকলে একসাথে হয়ে অনেক বড় লম্বাইদের সংক্ষেপে আপনাদেরকে শোনাই দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা তোমরা কে, কোথায় আছো? সকলে সাহাবীরা একসাথে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন, আপনি কি আমাদেরকে স্মরণ করেছেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা তোমাদেরকে আমি কি কারণ দেখতেছি তোমরা কি জানো? সাহাবীরা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও সাহাবীরা শুনে রাখো, আমি একজন চলন্ত মানুষ ছিলাম, আমি একজন পথিক মানুষ ছিলাম, কিন্তু আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই পারপাস, আর সেটি হচ্ছে আমি যে কবরের পাশে দাঁড়িয়েছি, এই কবরের মধ্যে যে মানুষটা, যে যুবকটা শুয়ে রয়েছে, এই মানুষটা এত বেশি সম্মানিত হাজির। ভাইরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমি চলন্ত একজন মানুষ ছিলাম, কিন্তু আমি হঠাৎ করে দাঁড়িয়েছি, কারণ হচ্ছে এই কবরের পাশে যে আমি দাঁড়িয়েছি, এই কবরটাতে এখন ভয়ানক শাস্তি হচ্ছে, অর্থাৎ আমি যা দেখি তোমরা তা পৃথিবীর মানুষটা দেখতে পারো না। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, বলার পরে বললেন, তাহলে তোমরা একটা কাজ করো। আর এই আযাবের দৃশ্য এমন হচ্ছে, কপালের চামড়া টেনে পায়ের দিকে টানানো হচ্ছে, আর পায়ের চামড়া টেনে কপালের দিকে টানানো হচ্ছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আগন্তুক সব সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, আর সেটি হচ্ছে এই মদিনার বুকে তোমরা একটু ইনকোয়ারি করো, তোমরা একটু অনুসন্ধান করো, তোমরা একটু চতুর্দিকে ছড়িয়ে যাও, দেখো দেখি এই কবরের, এই মদিনার বুকে কেউ ওয়ারিস আছে নাকি। ভাইরা আমার, সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে গেলেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আরবের মরু প্রান্তরে ছোট্ট একটি কুড়ে ঘরের মধ্যে মাত্র একটি ঘর, ওই ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা শুয়ে আছেন। সাহাবীরা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাড়ির। বাড়ি দিকে যখন এই সালাম দিলেন, বুড়ি মা হাঁটতে পারতেছে না, লাঠিতে ভর করে ভাইরা আমার বাইর হয়ে সালামের জবাব দিয়ে দিলেন, আর বললেন, ও আল্লাহর নবী, সাহাবীরা তোমরা হঠাৎ করে কেন এখানে এসেছো? আল্লাহর নবী সাহাবী সকলে বললেন, ভাইরা আমার, আপনাকে পৃথিবীর কেউ ডাকে নাই, আমরা যতদূর জানতে পেরেছি ওই মদিনার বুকে আপনার সন্তান ওখানে শুয়ে রয়েছেন, আমরা এতক্ষণ ইনকোয়ারি করে জানতে পেরেছি, তাই আমি আপনাদেরকে বলতে চাই। অর্থাৎ বৃদ্ধা মাকে তখন বললেন, বৃদ্ধা মাকে বললেন, আপনাকে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে পাঠিয়েছেন।
মুসলিম শরীফে হাদিসটি বর্ণনা এসেছে ভাইরা আমার, বুড়িমা লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারতেছিলেন না, কিন্তু যখন এই আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন ভাইরা আমার, কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়িমা লাফ দিয়ে গুটি গুটি পা পা করে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাঁড়িয়ে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডাক দিয়ে পাঠিয়েছেন, আমি হাঁটতে পারতেছি না, কিন্তু আপনার কথা যখন শুনেছি পৃথিবীর কেউ না ডাকলে আমাকে আল্লাহর নবী ডাক দিয়েছেন আমাকে, আর এখানে দয়া করে আর এখানে থাকা যাবে না ভাইরা আমার, তাই আমি চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডেকেছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও বুড়িমা, আমি একটি পারপাস, আমি একটি উদ্দেশ্যে আপনাকে এখানে ডেকেছি। আমি যে কবরের মধ্যে দাঁড়িয়েছি, এখানে আপনার কে শুয়ে রয়েছে? বুড়িমা কান্না করে বলতেছেন, আমার কলিজার টুকরা একমাত্র সন্তান এখানে শুয়ে রয়েছেন। আল্লাহর নবী বুড়িমার কাছে যখন এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইতস্তত করে ধর্মাক্ত হয়ে গেলেন, আর বুড়িমাকে লক্ষ্য করে বললেন, ও বুড়িমা, আমি একটু দয়া করে জানতে চাই আপনার সন্তান দুনিয়ার জীবনে কেমন ছিল ভাইরা আমার। বুড়িমা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ার জীবনে নামাজ পড়তো, রোজা রাখতো, ইসলামের অন্যান্য হুকুমগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করত, কিন্তু তার একটা বদ অভ্যাস ছিল, তার একটা খারাপ অভ্যাস ছিল, আমার সাথে তার ভালো আচরণ ছিল না। বিবাহের পূর্বে আমার সন্তান আমার সাথে ভালো আচরণ করত, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, কিন্তু যখন আমি কষ্ট করে এই সন্তানকে মানুষ যখন করেছি, মানুষ করার পরে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে যখন আমি এই সন্তানকে বিবাহ দিয়েছি, বিবাহ দেওয়ার পরে এই সন্তান আমার সাথে আর খারাপ আচরণ, আমার সাথে আর ভালো আচরণ করে না, সর্বাবস্থায় অলওয়েজ অল টাইম আমার সন্তান খারাপ আচরণ করে। আল্লাহর নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বুড়িমাকে বলতে লাগলেন, বুড়িমা, আচ্ছা, মাহফিল কমিটির কর্তৃপক্ষের যেটা নির্দেশ, আপনারা আমার জন্য শুধু প্রাণ করে দোয়া করবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমি এলাকায় বিশেষ করে আমি এবছরে আপনাদের দয়ে প্রায় 20টার মতো মাহফিল করেছি, একটা না দুইটা না। আপনারা প্রয়োজনে পরবর্তীতে যদি কখনো কোথাও সাক্ষাৎ হয়, ইনশাআল্লাহ আপনাদের সামনে মন খুলে কথা বলবো, আজকে মন খারাপ না করে। আপনারা দেখতেছেন করেছে, কিন্তু আপনার সাথে খারাপ আচরণ করার কারণে আপনার এই সন্তান এখন তার অবস্থা হয়েছে কপালের চামড়া টেনে পায়ের দিকে টানানো হচ্ছে, আর পায়ের চামড়া টেনে কপালের দিকে টানানো হচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফে 3 নম্বর খণ্ডের মধ্যে হাদিসটি বলে বাবুল ওয়াক, এই হাদিসটি বর্ণনা এসেছে ভাইরা আমার। বুড়িমা যখন এই কথা শুনলো, কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার দুহা বুঝু করে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ধর্মাক্ত হয়ে গেলেন। পৃথিবীতে কোনো মা নাই যে সন্তানের খারাপ অবস্থা শুনে কোনো মা হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে পারে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন, অ্যাস্টোনিশড হয়ে গেলেন। পৃথিবীতে আজকে আমি একটা ভিন্ন সিনারি দেখতেছি ভাইরা আমার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে ডাক দিয়ে বললেন, বুড়িমা, পৃথিবীতে কোনো মাকে যদি বলা হয় আপনার সন্তান এখন খারাপ আচরণ করতেছেন, আপনার সন্তান এখন ভালো অবস্থায় নাই, ভালো পজিশনে নাই, পৃথিবীর কোনো সন্তানের মা বাবা ঠিক থাকতে পারে না, কিন্তু আপনি কেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললেন এবং হাসতে হাসতে কেন আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন? ভাইরা আমার, এই কথা যখন বললেন
বুড়ি মা দুই চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, অর্থাৎ কান্না করতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানের ছোট্ট যখন ছিল তখনই তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। অ্যাক্সিডেন্ট করে এই সন্তানের বাবা চলে গিয়েছে। আমি মানুষের বাসায় কাজ করি, আমি মানুষের বাসায় দিন রাত কাজ করে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছি। এই সন্তান যখন বড় হয়ে গেল, মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সন্তানকে আমি বিবাহ দিয়েছিলাম। বিবাহ দিয়েছি এই জন্য বাড়ির মধ্যে টুকটুক করে সারাক্ষণ একাই থাকি। একটা মানুষ যদি আমার সন্তানের কাছে চলে আসেন, আমার সঙ্গী হয়ে যায়, আমার কথা বলতে সুবিধা হবে, আমার বিভিন্ন কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করবে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি সন্তানকে যখন বিবাহ দিলাম, এই সন্তানের প্যাটার্ন তখন চেঞ্জ হয়ে গেল। তখন এই সন্তান আমার সাথে যখনই বিবাহ দিয়ে দিলাম, আমার সন্তান এক নয় প্রতিটা দিন আমার সাথে খারাপ আচরণ করত। এমনকি আমার বউ আমার সাথে খারাপ আচরণ করত। আমার সন্তান কাজের জন্য যখন বাইরে যেত, আমার এই বউ তখন আমার সাথে খারাপ আচরণ করত। কিন্তু বড় দুঃখের বিষয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু বললেন আমার সন্তান, কেন আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছি আমার সন্তানের ভয়ানক শাস্তির কথা শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান দুনিয়ায় বেঁচে থাকাকালীন সময় বাইরে কাজের জন্য গিয়েছিল। আমি তখন আমার বউয়ের সাথে বাড়ির মধ্যে অবস্থান করতেছিলাম। এমন এক সময় আমার বউ বিভিন্ন কথার মাধ্যমে আমার সাথে খারাপ আচরণ করত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদা আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বউ আমার সাথে খারাপ আচরণ করার সঙ্গে সঙ্গে আমার সন্তান যখন এই বাড়িতে আসলো, বাড়িতে আসার সময়, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার বউ ঘর থেকে বের হয়ে যে আমার বৃদ্ধা কথাগুলো লাগিয়ে দিছিল। বলেন দিকে এইরকম বউ সমাজের মধ্যে আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। অধিকাংশ পরিবারে এইরকম ডাইনি মার্কা বউরা পৃথিবীর মধ্যে আজ ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাইরা আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন আসলো আমার বিরুদ্ধে অনেক মিথ্যা কথা লাগিয়ে দিল, প্রতারণামূলক কিছু কথা লাগিয়ে দিল। কিন্তু আমার সন্তান, আমি বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মনে বড় কষ্ট নিয়ে আমি বসেছিলাম ঘরের মধ্যে। আমার সন্তান হয়তোবা আমার বউয়ের কাছে কিছু কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কাছেও সত্যতা যাচাই করার জন্য কিছু কথা বলবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই আশঙ্কা শেষ হয়ে গেছিল। আমার এই আশঙ্কা শেষ হয়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান তার স্ত্রীর কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে চুলের মুঠিটা ধরে আমাকে টেনে হিজড়ে ঘর থেকে বের করে নিয়ে আসলো। বের করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে উঠানের মধ্যে এরকম মারা শুরু করলো। মারতে মারতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফিরিয়েছিল। ফিনকি দিয়ে রক্তগুলো বেয়ে জমিনের মধ্যে পড়ে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময় যদি আমার সন্তান আমার কাছে আসতো আর বলতো, ও আমার মা, আমার জীবনে আমি একটি ভুল করেছি, আপনি আমাকে মাফ করেন, কিন্তু এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তখনও আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিনকি দিয়ে যখন রক্তগুলো বেয়ে জমিনের মধ্যে পড়ে গেছিল, আমি মানুষটা বেহুশ হয়ে পড়ে গেছিলাম। এক নয়, দুই নয়, রাত 12টা পর্যন্ত, রাতের যখন গভীর মধ্যরাত আমি হঠাৎ করে ওই সেই উঠানের মধ্যে জেগে উঠলাম। অর্থাৎ আমার সেন্সলেস থেকে আমি তখন আমার জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পরে আমি দৃশ্য দেখার পরে অন্ধকারের মধ্যে আমি পড়ে গিয়েছি। আর আমার সেই কুলাঙ্গার সন্তান তার বউকে নিয়ে ঘরের মধ্যে অবস্থান করতেছে। আল্লাহু আকবার। ভাই আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখনই আমি